হরে কৃষ্ণ। আজ থেকে শুরু হচ্ছে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলা এবং আদি লীলার প্রথম অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুরু করেছেন গুরবাদী বন্দন মঙ্গলচারণ দিয়ে। চলুন আমরা শুরু করি। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দদের, পরমেশ্বর ভগবানের অবতারগণদের, পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহদের, পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের এবং শ্রী কৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়করভাবে সূর্য ও চাঁদের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক। শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীরাধার প্রেমের মহিমা কীরকম, ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র রূপে শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু ও অনন্তদেব যার অংশ ও কলা, সেই নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। মায়াতীত, সর্বব্যাপক, বৈকুণ্ঠলোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ এবং মায়াশক্তির অধীশ্বর, কারণ সমুদ্র সাহিত্য আদিপুরুষ, কারণোদকশায়ী বিষ্ণু যার এক অংশ, সেই নিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকাধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভোদকশায়ী বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীরসমুদ্রের সাহিত ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, এবং পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা, সেই নিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। হে মহাবিষ্ণু মায়াশক্তি দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, তিনি জড় জগতের সৃষ্টিকর্তা। শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তারই অবতার। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত, এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্তাবতার অদ্বৈতাচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করি। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের ওপরে উপবিষ্ট শ্রী রাধা গোবিন্দ তাদের অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ কর্তৃক সেবিত হচ্ছেন। আমি তাদের স্মরণ করি। রাসনৃত্য রসের প্রবর্তক বংশীবট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুক। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ গৌড়ীয় বৈষ্ণবদের অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রী পাদপদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি।
এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। সেই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই 6টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রীম নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। তারপরে 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তারপরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি ও ভক্তের বর্ণনা করেছি। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের সেই পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগূঢ় অর্থ বিশ্লেষণ করছি। আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করেছি তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। শ্রীকৃষ্ণ, গুরুদেব, ভক্ত, শক্তি, অবতার ও অংশপ্রকাশ এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তা করেন। এই 6টি তত্ত্বই এক। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বে শ্রীপাদপদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, পরমেশ্বর ভগবানের অবতারগণদের, পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের এবং পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের আর কৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরু শ্রীপাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাদের শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার। আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। শ্রীম নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রী পাদপদ্মের বন্দনা করি। ভগবানের অন্তরঙ্গা শক্তিতে শ্রী পাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি, যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সমস্ত পার্শ্বদ সহ ভগবানের শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই 6 তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান রয়েছে। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্তরূপে প্রকাশ করেন। হে ভগবান, পরমাত্ম বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের যথার্থ বুদ্ধিমতো দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে এই উপদেশ দান করে তাকে অনুভব করিয়েছিলেন, আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞান সম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। আমার অনুগ্রহে তুমি আমার রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম এবং সৎ, অসৎ ও অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এ সমুদয় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর আমি কেবল অবশিষ্ট থাকব।
আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়া শক্তি। কেননা আমি ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক অন্ধকারে প্রকৃত আলোকের প্রতিফলন মাত্র। কেননা আলোকে ছায়াও নেই, প্রতিফলনও নেই। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন। মাথায় ময়ূরপুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরুর পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ংবর সুখ আস্বাদন করুন। যেহেতু সাক্ষাৎভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্যমুক্ত ভগবত ভক্তরূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছে শ্রীকৃষ্ণেরই অভিন্ন বিগ্রহ। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। পারমার্থিক মহিমান্বিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। আপনার মতো ভগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপীদের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিকে পবিত্র করেন। দুই শ্রেণীর ভক্ত রয়েছেন: ভগবানের নিত্য পার্ষদ ও সাধক ভক্ত। ভগবানের অবতার তিন প্রকার: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। পুরুষ অবতার ও মৎস্য আদি অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত। ব্রহ্মা, শিব ও বিষ্ণু হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর শক্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার, এই চতুষ্ষণ, পিতু মহারাজ ও মহামুনি ব্যাসদেব। পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন দুই রূপে: প্রকাশ ও বিলাস। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময় এবং রাস নৃত্যের সময় তিনি নিজেকে একই রূপে বহু গুণে প্রকাশ করেছিলেন। এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে 16,000 একই রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত্য শক্তি বলে প্রতি দুজন গোপিকার মধ্যে তার এক একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসব নৃত্য করেছিলেন। এইভাবেই যখন গোপিকারা ও শ্রীকৃষ্ণ রাসনৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাকেই আলিঙ্গন করছে। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা স্বস্তিক শত শত বিমানে করে গভীর উৎসুক সহকারে গগনপথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুর স্বরে দুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময়ে প্রকাশিত হয়, তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত্য শক্তির প্রভাবে লীলাবশত আত্মসাদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব, বৈকুণ্ঠধামে নারায়ণ এবং চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী তিন প্রকার: বৈকুণ্ঠলোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা করবার সৌভাগ্য অর্জন করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন।
ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি। তাদের বন্দনা করা হলে সর্বতভাবে মঙ্গল হয়। প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি, কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি। ভোর দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গলদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য ও চন্দ্রের থেকেও উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সবকিছু যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতারূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছেন। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদির মাধ্যমে। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিতার দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শুদ্ধাবনত চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তরিত হয়ে যায়। শব্দের দ্বারা শ্রীমদ্ ভগবতের শ্লোকে মোক্ষ বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক বা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীম নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীম নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এইভাবেই তারা দুই ভাগবতের অর্থাৎ শাস্ত্র ভাগবতের ও ভক্ত ভগবতের সঙ্গে জীবের সাক্ষাৎ করান। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। এই দুই ভাই একই সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক। এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন, তাও অত্যন্ত আশ্চর্যজনক। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়। সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। সেই দুই প্রভু শ্রী চরণ কমলের বন্দনা করি। তার ফলে পারমাত্মিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায়, তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা হয়। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি পূর্বাদিম বন্দর মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার
প্রথম পরিচ্ছদের ভক্তি বেদান্ত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।